নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। কাঁকরোল দিয়ে অনেক রকম রেসিপি করা যায়, ভাজা, ভর্তা, এমনকি মাছের ঝোলেও কাঁকরোল দেওয়া চলে। তবে চিকেনটাই বা কেন বাদ যায়? আর সেই মতো আজ কাঁকরোলটা চিকেন দিয়ে রান্না করব। রেসিপির জন্য কাঁকরোল নিয়েছি 400 গ্রাম, 500 গ্রাম নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি 250 গ্রাম, আলুটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াই 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিলাম। এবার আলুগুলো দিয়ে দেব। আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার কাঁকরোলটা দিয়ে দেব। আলু আর কাঁকরোলটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। একই কড়াই আরো 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে হাফ চামচ দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি। এবার 6টা দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে মিনিটখানেক ভেজে নিয়েছি। এবার দিচ্ছি কুচনো 2টো বড় সাইজের পেঁয়াজ। পাঁচ 6 মিনিট সময় ধরে লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 3টে থেতো করে নেওয়া এলাচ, 2 ইঞ্চি দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ। গোটা গরম মশলা দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। এবার ভর্তি করে 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার অল্প পরিমাণে দিচ্ছি জল। জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা মিনিট 5 কষিয়ে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব।
চিকেনটা 7-8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আলু কাঁকরোল ভাজাটা দিয়ে দিচ্ছি। খুব পরিমাণে দিচ্ছি একটু জল। আলু কাঁকরোলটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত কিছু আরও 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। জল দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। পাঁচ 6 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। কাঁকরোল, চিকেন, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই গ্রেভিটা আরেকটু কমে আসা পর্যন্ত হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব। হাই ফ্লেমে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এবার হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা মিশিয়ে নামিয়ে নিলে চিকেন কাঁকরোল রেডি। আমার এই চিকেন কাঁকরোল রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।